হালকা একটু। বন্ধুরা আজকে বানাবো আড় মাছের রসা। আর কি করে বানাতে হয় আড় মাছের রসা? একেবারে খাসা। তো চলো, সবার প্রথমে কি করেছি, নুন আর হলুদ দিয়ে সুন্দর করে আড় মাছটাকে আমরা মাখিয়ে নিয়েছি, একদম গুছিয়ে মাখিয়ে নিয়েছি। আর একটু ম্যারিনেট করে রেখে দেবো এই অবস্থায় 10 মিনিট মতো। ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, আর আলুর মধ্যে দিয়ে দেবো আমরা নুন। আর এবার দেবো এর মধ্যে হলুদ, দিয়ে দিলাম হলুদ, তো হালকা নাড়াচাড়া করে নিলাম। আর এবার দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কা, যাতে একটুখানি বেশ কালারটা লালচে লালচে হয়। ঠিক আছে, আলুগুলো এইভাবে লাল লাল করে আমরা ভেজে নেব। লাল লাল করে আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আর আলুগুলোকে আমরা এবার তুলে নেবো। এবারে থামকা থামকা মাছগুলো আমরা কড়াইতে ছেড়ে দেবো, একদম কড়াইতে ছেড়ে দেবো। আর এই মাছগুলো কিন্তু একটুখানি ফোটে, তার জন্য একটুখানি সর্ষের তেল মাখিয়ে রাখলে তাহলে কিন্তু মাছগুলো অতটা ফুটবে না। আর যখনই মাছ ভাজবেন তখন ঢাকনা দিয়ে মাছগুলো ভাজবেন। আর মাছগুলোকে আমরা কড়া কড়া করে ভেজে তুলে নেওয়া নিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে এখানে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে ধনে আর জিরের গুঁড়ো, মোটামুটি 2 চামচের মতন, আনুমানিক 2 চামচের মতন এরকম ছোটো চামচ দিয়ে দিলাম আমরা ধনে জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মোটামুটি একটা এরকম ছোটো চামচের পুরো 1 চামচ ঠেসে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একে একে দিয়ে দেবো কালার লঙ্কা। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি ঝাল লঙ্কা, যেহেতু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই কেটে রেখে দিয়েছি, তার জন্য আমরা সামান্য একটু ঝাল লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে আমরা এটাকে ঘুলে নিচ্ছি। ওটাকে ঘুলে নিয়ে আমরা রেখে দেবো 2 থেকে 3 মিনিট। আর এদিকে কিন্তু আমাদের মাছ মোটামুটি ভাজা হয়ে এসছে, একটা পাশ হয়েছে, আর একটা পাশ আমরা উল্টে এটাকেও ভেজে দেবো। তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে দেবো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সাদা জিরে ফোড়নে। ফোড়নটা দিয়ে একটুখানি হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো। মোটামুটি জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো টমেটো কাটা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে দেবো নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা যাতে সুন্দরভাবে মজে যায়, সেই নুনের। হালকা মজে মজে আসলে টমেটোটা, এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে সুন্দর করে ভিজিয়ে রাখা ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরেকবার একটুখানি নাড়াচাড়া করবো, মশলাগুলো সুন্দর করে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো আমরা আদা বাটা। আর একটা জিনিস মাথায় রাখার ব্যাপার আছে, আমরা কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ দিচ্ছি না, এই পেঁয়াজও দিচ্ছি না, রসুনও দিচ্ছি না। পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু আমরা এই রসাটা করবো। আর দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে যাবে, আর ওপরে কিন্তু তেলটা ভেসে এসছে। যাই হোক, এই ভেসে এসছে তেলটা, এখন কিন্তু এর মধ্যে আমরা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা যে আলু ছিল, সেই ভেজে রাখা আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও সুন্দর করে কষাবো, যাতে আলুটা যতটা মজে গেছিলো আরেকটু যেন ভালো করে সুন্দর করে একদম নরম হয়ে মজে যায় আলুটা। খানিকটা কষিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। আলু দিয়ে কিন্তু মশলাটা আমাদের কষে একদম রেডি। আর এর মধ্যে দিয়ে দেবো আমরা এখন জল দিয়ে সুন্দর করে নাড়াবো। এবার ঝোলটা একটু ফুটে উঠবে, সেটার অপেক্ষায় আমরা থাকবো। ওদিকে কিন্তু এই চাকা চাকা পিসগুলো, মাছের ঝোল কিন্তু টকবক করে মাছের ঝোল ফুটছে। এবার আমরা এর মধ্যে মাছের ঝোলের মধ্যে এই চাকা চাকা পিসগুলো দিয়ে দেবো, ব্যাস আর কি। এবার দিয়ে একটুখানি রেখে দেবো সামান্য, খানিকক্ষণ রাখার পর একটুখানি গ্রেভিটা মোটামুটি শুকিয়ে আসবে, তার আগে এটাকে একটু নেড়ে দেওয়া যাক। মাছগুলোকে মোটামুটি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিই, হালকা একটু ঝোল রাখবো, কারণ আমরা ভাতের সঙ্গে খাবো, তো
একটু ঝোল না হলে আর ভালো লাগবে না। আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি আছে। মাছের ঝোলের রসা দেখতে পাচ্ছ একদম আলু টালু দিয়ে। এইবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ধনে পাতা। ধনে পাতা দিয়ে হালকা করে গার্নিশ করে দিলাম। আর এর মধ্যে দেবো আমরা সামান্য একটুখানি ঘি। স্বাদ আর গন্ধের জন্য আমরা দিয়ে দেবো এর মধ্যে একটুখানি ঘি হালকা করে। ব্যাস, এবার কি পরিবেশন করে দেবো। গরমা গরম তৈরি হয়ে গেল আর মাছের রসা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। মাছ কিন্তু রেডি হয়ে গেছে আর মাছ পাতে চলে এসছে। এবার মাছগুলো একটুখানি, মাছটা একটু ভাঙি। ও এরকম চাকা চাকা পিস, চাকা চাকা পিস। ও দারুণ। চলো খেয়ে দেওয়া যাক কেমন হয়েছে। একটু আলু, অনেকদিন পর আলু খাচ্ছি, একটু আলু তো খাই না সুগারের জন্যে। ফাটাফাটি ফাটাফাটি একদম গরম 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 চলছে আর রেশারেশি চলছে করে। আর আমিও কিন্তু আজকে রেশারেশি করার মতনই দুখানা রেসিপি দিচ্ছি তোমাদের। একখানা হচ্ছে আড় মাছের, একদম আড় মাছের ঝোল। আর এদিকে দিচ্ছি ক্লাব কচুরি। ক্লাব কচুরির জন্য আমি কি করেছি, প্রথমে দেখো এই দেখো ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, ময়দা মেখেছি, নুন মিষ্টি আর সাদা তেল দিয়ে ময়দা মেখে নিয়েছি। আর এখানে হচ্ছে পুরটা বানানোর জন্য ছাতু, ছোলার ছাতু, একেবারে ভাঙানো ছোলার ছাতু, কাঁচা লঙ্কা, তারপর লবণ আছে আর একটু মিষ্টি আছে দিয়ে এটা সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে এইগুলো পুরগুলো এর মধ্যে ভরে দেবো। এরকম ছোটো ছোটো লেচি কাটা হয়েছে। এগুলো ঠিক লুচির মতো না, এগুলো হচ্ছে ঠিক ফুচকার মতন বেলা হয়েছে, বা মোমোর যে ইয়েগুলো হয় ওই রকম গুচি কাটা হয়েছে। কেটে এর মধ্যে পুরটা ঢুকিয়ে দিয়ে এরকম শুধু মুখটাকে সিল করে দেওয়া হয়েছে। চলো 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 রেডি হয়ে গেছে। চলো ভাজবো ভাজবো ভাজবো। একদম জমজমাট দেখতে পাচ্ছ। আর এই তেলের মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারবে না, বাট আমি বুঝছি এর মধ্যে সর্ষের তেল আর একটুখানি হালকা করে ঘি দেওয়া হয়েছে। গন্ধটা যা বেরিয়েছে। একটু তেল দেওয়া হলো, এদিকেও তেল দেওয়া হলো, হালকা হালকা করে তেল দেওয়া হয়ে গেছে। একটুখানি গ্রিস করে দিলাম, গ্রিস করে এরকম হাতে একটুখানি চেপটে দিলাম। চেপটে দিয়ে হালকা করে বেলবো, ছোট্ট করে একদম একদম মিনি সাইজ, মিনি সাইজ বেলে দিলাম। হয়ে গেছে কমপ্লিট। এইবার ছেড়ে দেবো তেলে। তেলটাকে ছেড়ে প্রথমে এরকম হালকা নাড়িয়ে একটুখানি তুলে রাখতে হবে, হালকা করে তুলে রাখতে হবে। আরেকটা বেলে নিই এর মধ্যে, পটপট পটপট করে আরেকটা বেলে নিই। আপনা হাত জগন্নাথ, যেতে হবে না দূরে দূরে, ঘরেই তো ক্লাব কচুরি হয়ে যাবে। আবার কি, ও দেখো দেখো ফুলবে, এরকম ফুলবে, সবকটা ফুলবে। এটাকেও তার জন্য একটুখানি তুলে রাখতে হবে, হালকা একটু তুলে নিয়ে ব্যাস আবার ছেড়ে দাও। এই দেখো এটা কেমন ফুলেছে দেখো। এটা কি বাটি হয়ে গেল কেন? বাটিও ফুলবে, দাঁড়াও বাটিটাও ফুলবে। একটু তেল খাওয়াতে হয়, তেল খাওয়ালে তারপরে ফোলে। চল এইবার দেখো ফুলে যাবে এটাও। এটা কোনো কারণবশত চেপে যাচ্ছে কেন? যাই হোক অল্প অল্প ফুলছে, তেল খাওয়াতে হবে। তেল খাইয়ে দিলে ফুলে যাবে, তেল না খাওয়ালে সবই তো এই ব্যাপার। তেল না খাওয়ালে কিন্তু কেউ ফোলে না, সবাইকেই তেল খাওয়াতে হয়। যাই হোক এই দেখো ক্লাব কচুরিটা, এটা অতটা একটু ভালো হয়নি, যাই হোক বাকিগুলো ফুলবে। এগুলোকে একটু নামিয়ে দেওয়া হোক। ওরে বস, আওয়াজটা শুনলে? আওয়াজটা শুধু শোনো, এটা ঢপাক ঢপাক করে পড়ছে একেবারে। আর দুটো ফুলিয়ে দিই, ফোলা ফোলা দেখাই না তো, কিন্তু তোমরা তো আবার বলবে গুরুদা ফুলছে না কেন। আর না ফুললেই তো তখন আমার ক্রেডিটটাই নষ্ট হয়ে যাবে, তাই তো? ঠিক তো? কি ক্যামেরাম্যান বলো? আরে ক্যামেরাম্যান কথা বলে না কেন? আচ্ছা একটুখানি হালকা করে বেলে দেওয়া গেল। চল এবার ছেড়ে দেওয়া যাক ঝাক্কাস করে। আর একটু দিয়েই হালকা করে তুলে দিতে হবে। এটা তেলটা হালকা খাইয়ে দিলে না, তখন কিন্তু একটা জিনিস সুবিধা হয় কি, জিনিসটার মধ্যে তেলটা ধরে নেয়, তারপরে কিন্তু ফটফটে এমনি এমনি ফুলছে। দেখো একটু জুম করে দেখো, এমনি এমনি ফুলে যাচ্ছে দেখো। এই সাবাস, বিনা আগুনে রান্না হচ্ছে দেখো, এই দেখো এইবার ফুলবে। ওইটা একটুখানি বেলাটা একটু ছোট হয়ে গেছিলো, ওই জন্য ফোলেনি। এই দেখো টোপা 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 টোপা, ফোলা 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 ফোলা। চলো সবকটা বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কি দেখাই। চলো এটাও ফেলে দেওয়া যাক।
তো বন্ধুরা দেখো কমপ্লিট হয়ে গেল ক্লাব কচুরি, আর এখানে ডাল ছিল, আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি ঝুড়ি ভাজা, আর একটুখানি ধনে পাতাটা শুধু কমতি রয়েছে। ধনে পাতাটা দিলেই একদম পারফেক্ট ক্লাব কচুরি রেডি আমাদের। তো একটা ক্লাব কচুরি এরকমভাবে ফাটানো যাক। দেখো ভেতরে দেখো স্টাফিং দেখো, ও বস বস, চলো একটুখানি ডুবিয়ে খাওয়া যাক। ঘরের খাবার স্বাদই আলাদা, দারুণ দারুণ।